একদল মুসলমান দাড়িওয়ালা টুপিওয়ালা এই মুসলমানরা কয় নবীর মুখে নাকি দুর্গন্ধ। এখন বলেন তারা কি নবী মানছে? অথচ আল্লাহর নবীর থুতু মুবারকে বেশকাম করে গ্রাম। আমরা নবীর থুতু মুবারকে বেশকাম করে গ্রাম। যে মৌলবী কয় নবীর মুখে দুর্গন্ধ, এটা কি নবী মানল না অমান্য করল? এই জন্য বাবা নবী মানা এত সহজ নয়, নবী চিনা এত সহজ নয়। আল্লাহ নবীকে চিনা, আল্লাহকে চিনা, নবীকে জানা, আল্লাহকে জানা, নবীকে বুঝা, আল্লাহকে বুঝা। কথা বলেন ঠিক কিনা? নবী যারা চিনে নাই তারা আবার আল্লাহকেও চিনে নাই। কথা বলতে কিনা? সানা দুনিয়া আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। আসলে ঈমান রোহে কুরআন মগজে দিল, আস্তে রূপে রহমাতুল লিল আলামিন। সালাতুন ইয়া আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। আর একদল দাড়িওয়ালা টুপিওয়ালা ইমাম সাহেব মসজিদে মিম্বরে দাঁড়াইয়া কয় আমার নবী হলো কালবয়, নবী হলো নিরক্ষর। নাউজুবিল্লাহ বলেন না? নবী কি অশিক্ষিত? এটা কি নবী মানল না অমান্য করিল? আরেক দলে বলতেছে আমার নবী মরা, মদিনায় নবীর লাশ নাই। নাউজুবিল্লাহ বলেন না? নবীর রওজাকে রওজা বলা যাবে না। রওজা বললে কুফরি হবে। নবীর কবর বলতেইব। নবীর কবরে নবীর হাড্ডিও নাই, নবীর কাছে চাওয়া হারাম। এবার বলেন এরা কি নবী মানল না অমান্য করিল? এরা তো দাড়ি আছে, এরা তো টুপি আছে, এরা তো পাগড়ি আছে, জুব্বা আছে, ইমামতি আছে, কোরআন লইয়া কথা বলে। তার মানে বোঝা যায় দাড়ির মধ্যে ইসলাম নাই, টুপির মধ্যে ইসলাম নাই, পাগড়ির মধ্যে ইসলাম নাই। কথা ঠিক কিনা? এই জন্য ওরা নবীজির প্রেমে কান্দে না যারা প্রাণ, বলো নবীজির প্রেমে কান্দে না যারা প্রাণ। শুধু টুপি দাড়ি পাগড়ি দ্বারা হয় না মুসলমান। ঠিক না? আল্লাহর নূরে নবী ভজা কোরআনে প্রমাণ, যেন হুব্বে রাসূল ঈমানের মূল হাদিসে প্রমাণ। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমরা কই তোমরা আমার নিয়ামতের তারিফ করো, নিয়ামতের প্রশংসা করো। আমি আল্লাহর নিয়ামতের বর্ণনা দাও। এবার আল্লাহ কয় বান্দারে তুমি যদি এখন বসতে থাকো, বসে যাও, কলম নিয়ে লিখতে থাকো, আমি আল্লাহ যত নিয়ামত তোমার দিয়েছি ওই সমস্ত নিয়ামত গুলা লিখে লিখে শেষ করতে পারিবা না। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক কত নিয়ামত আমাদেরকে দিয়েছে। আল্লাহ পাক যেদিকে তাকাইবেন শুধু নিয়ামত আর নিয়ামত। এবার আল্লাহ কই নিয়ামত দুই প্রকার। বলেন কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে নিয়ামতের কুবরা, একটা হচ্ছে নিয়ামতের সুগরা। একটা হচ্ছে বড় নিয়ামত, একটা হচ্ছে ছোট নিয়ামত। আমার আল্লাহ বলে ও জগতের মানুষ, ৮০,০০০ আলম ৮,০০০ মাখলুকাতের মধ্যে সৃষ্টি যত নিয়ামত আছে, দুইটা নিয়ামত ব্যতিরেকে সব হলো নিয়ামতের সুগরা, মানে ছোট নিয়ামত। সুবহানাল্লাহ। সব ছোট ছোট নিয়ামত। আর বড় নিয়ামত হলো দুইটা। বলেন কয়টা? আল্লাহ বলেন বড় দুইটা নিয়ামত, একটা হলো আমার কোরআন, আর একটা হলো আমার হাবিবুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলে কোরআন এবং হাবিব হচ্ছে সবচেয়ে বড় শ্রেষ্ঠ নিয়ামত। এখন এই কোরআন এবং হাবিব, কোরআনকে আল্লাহ শ্রেষ্ঠ নিয়ামত, নিয়ামতে কোবরা বলেছেন, হাবিবকে নিয়ামতে কোবরা বলেছেন। এই জন্য কোরআনের দাম আছে না নাই? বাংলাদেশে কিছু বিশ্বাসে কয় শুধু কোরআন কিছু না, কোরআন বলে শুভঙ্করের বাকি। নাউজুবিল্লাহ বলেন না? এরা বিরানি করে মুরিদানের অভাব নাই। আফসোস লাগে কোটি কোটি মুরিদান এ বলতেছে কোরআন কোনো কিছুই না,
শুধু কোরআন কিছু না, অথচ আল্লাহ বলেন কোরআন হচ্ছে সম্পূর্ণ জীবন বিধান। সুবহানাল্লাহ। এমন কিছু নাই যেটা তোমার কোরআনে নাই। কোরআন মধুর বাণী, আমি যখনই শুনি আমার মন ভরে যায়। ঠিক কি না? এই জন্য কোরআন বেশি বেশি করবেন, তালাওয়াত করবেন। কোরআনের অক্ষর এক অক্ষর যদি পড়েন, সবাই বলেন আলিফ, জোরে বলেন আবার বলেন আলিফ। আল্লাহ তো 10টা হরফ, একটা হরফ পড়ছো 10টা দেখে দিছে। ওরে আল্লাহর মানে একটি অক্ষর যদি কারো নসিব হয় তার জন্য দুর্যোগ হারাম। এই কথা কোরআনে কয়, এই কথা কোরআনে কয়। এই জন্য কোরআন বেশি বেশি পড়বা, কোরআন তালাওয়াত করবা। কোরআন কয় বান্দারে আমার সাথে যদি সম্পর্ক করো আমি তোমারে জান্নাতে পৌঁছাইয়া দিব। এখন কোরআনের সাথে সম্পর্ক নাই, সম্পর্ক হলো মোবাইলের সাথে। 24 ঘন্টা মোবাইল, খাইতে মোবাইল, ঘুমাইতে মোবাইল, শুইতে মোবাইল, পায়খানা মোবাইল। কোরআনের সাথে মোবাইলের সাথে যে সম্পর্ক দাও, এই সময় যদি তোমরা কোরআনের সাথে অন্তত একবার দিতা, 10 ভাগের একবার যদি কোরআনকে দিতা, মোবাইলের এই সময় আমরা দেই, এই সময়ের যদি 10 ভাগ করে একবার কোরআনকে দিতাম, আল্লাহর কসম প্রত্যেকটা বান্দা ওলি হইয়া যাইত। কথা ঠিক কিনা? কোরআন নিয়ামত কার? আল্লাহ। আরো জোরে বলেন কার? আল্লাহ। ওরে আল্লাহর বাণী একটি অক্ষর যদি কারো নসিব তার জন্য দুর্যোগ হারাম। এই কথা কোরআনে কয়, এই কথা কোরআনে কয়। এখন রাসূল জিন্দা নাই, এটা শরীয়ত। আমরা বলেন আমার নবী জিন্দা না মুর্দা? জিন্দা। জোরে কর না, জিন্দা। কিন্তু শরীয়তে মুহাম্মদী কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এই জন্য নবী পর্দা করছে। ঠিক কি ঠিক? আমাদের বিশ্বাস নবী জিন্দা নবী, রওজাতে নবী আছে না নাই? উম্মতেরা যখন সালাম দেয় আমার নবী শুনে কি শুনে না? তাহলে এখন রাসূল জিন্দা নাই, শরীয়ত এখন রাসূল জিন্দা নাই, বলো কোরআন কোথায় পাই? রাসূল জিন্দা নাই, বলো কোরআন কোথায় পাই? ওরে আপন আপন পীরের কাছে, আপন আপন পীরের কাছে বিলায়া দাও দেহ খানি। সুবহানাল্লাহ। এই যে বাবা কোরআনের সাথে সম্পর্ক করবে। একটা সময় ছিল আমাদের দাদিরা, চাচিরা, মামিরা তাহাজ্জুদ করতেন। ঠিক নিও মারুনের কথা বলতেছি। তাহাজ্জুদ করতেন, ফজর পড়তেন, তারপরে কোরআন নিয়ে বসে যেতেন। অন্তত এক পারা কোরআন পড়তেন। কোরআন পড়ার পরে মাথার কাপড়টা মাথার মধ্যে বেঁধে উঠান বাড়ি ঝাড়ু দিতেন। তারপরে আল্লাহ রাসূলের নাম নিয়ে পাক বসাইতেন। এই পাক খাইলে কোনো অসুখ হইত না। সুবহানাল্লাহ। আগের দিনের মুরব্বীরা এক বল নিয়ে বসতো, বল নিয়ে বসতো। বাপ ঠিক নেই, অসুস্থতা ছিল না, রোগ বেলা কম ছিল। আর এখন মহিলারা সারাক্ষণ মোবাইল আর টেলিভিশন। কখন যায় জোহর, কখন যায় ফজর, কখন যায় এসা মাগরিব খবর। ওই ফজর গেল ঘুমের ঘরে রে, ওরে জোহর গেল কাজে, আসর গেল খেলায় দুলায় রে, ওরে বেলা ডুবে গেল রে, ওরে বল গুনায় গুনায় জীবন গেল রে, বল গুনায় গুনায় জীবন গেল রে। এবার বলেন আমাদের গুনাহ আছে না নাই? আল্লাহ নবী বলে উম্মত তোমরা যদি তোমাদের গুনাহগুলা চোখে দেখতাম, তোমাদের নেকিগুলা তোমরা যদি চোখে দেখতা, বলে থাকতে পারতাম না। এত গুনাহ সংসার সংসার তো ওইরা ববে রে, করে লানা বন্দিগি কিভাবে কাটাও আইবি মনে, ওরে কবরের জিন্দেগি রে, ওরে মনে গুনায় গুনায়
গুনায় জীবন গেল রে। কথা বলেন ঠিক কিনা? সেদিকে তাকাও, কি করতেছো? আজকে কটা ভালো কাজ করছো, কটা খারাপ হিসাব। ওটাকে মিথ্যা কথা বলছো, ওরা সত্য কথা বলছো, কয়জন উপকার করছো, ভালো কাজ কি করছো, খারাপ কাজ কি করছো, কয়দিন থাকবা দুনিয়াতে, কয়দিন থাকবা। নবী ডাক দিয়া করলে তোমরা কবরে যাইও না। ইয়া রাসূলুল্লাহ বলিল কেন কেন কেন? ওই কবরের আযাব তোমরা সহ্য করতে পারবা না। ওই বাড়ির বাসে কুকুর পারে রে, ওরে বাদবি মাসের ওরে বায়না রে বন্ধু দায় রে, এলো রে খবর রে, ওরে বল গুনায় গুনায় জীবন গেল রে, বল গুনায় গুনায় জীবন গেল রে। এই জন্য বাবা আল্লাহর নিয়ামত সবচেয়ে বড় হচ্ছে কোরআন এবং দয়াল নবীজি ঘোষণাকার। এই জন্য বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, কোরআনের সাথে সময় দিবেন। যদি পড়তেন না পারেন ফাটা উঠাইবেন, সাইয়া সাইয়া আফসোস করবেন, কাইবেন, সওয়াব দিবেন। কোরআন এমন একটা কিতাব, আল্লাহ কয় ধরলো সওয়াব, পড়লো সওয়াব, দেখলো সওয়াব, শুনলো সওয়াব। পৃথিবীতে এমন কোন কিতাব নাই যে কিতাব ধরলে সওয়াব হয়। আল্লাহ পাকের কোরআন ধরলে সওয়াব হয়, আল্লাহ পাকের কোরআন পড়লে সওয়াব হয়, আল্লাহ পাকের কোরআন শুনলে সওয়াব হয়, আল্লাহ পাকের কোরআন। সুবহানাল্লাহ কইছেন না? আপনার ঘরে আমার ঘরে কোরআন আছে না নাই? দেখা দেখবেন 1 ইঞ্চি দূর, ঠিক নেই? 1 ইঞ্চি দূর প্রত্যেক দিন পানি দিয়া ইস্যু দিয়া মোবাইল মোছেন, মোছেন কি জীবনে একটা বার কোরআন ধরে করছেন, কি জবাব দিবেন? এই কোরআন তো আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ আমি তার ঘরে ছিলাম, জীবন আমার কদ্দুর খুলে দেখে, আমার কদ্দুর মোছা দেয় নাই, একটা আয়াত করে নাই, ছেলে মেয়েদেরকে পড়ার ব্যবস্থা করে দেয় নাই। কোরআন শিখাও ছেলে মেয়েদের, ওরে মুসলমান জান কবরের সময় তোর করবে রে আশা। আমার গভীর মনোযোগ, এই কোরআনকে আমরা বুকে ধারণ করবো, এই কোরআনকে আমরা মনের মধ্যে রাখবো, এই কোরআনকে আমরা হৃদয়ে জায়গা দিব। কথা বলেন ঠিক কিনা? যার হৃদয়ে কোরআন আছে রে, তারে আল্লাহ পথভ্রষ্ট বানাবে না। বলে সুবহানাল্লাহ। এই জন্য কোরআন। এবার আল্লাহ দেখেন, আল্লাহ বলেন ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, তোমরা আমার নিয়ামতের বর্ণনা করো। আমরা দেখলাম আসমান জমিনে আগুন পানি মাটি বাতাস হাঁস মুরগি গরু ছাগল ফল ফলাদি সব কিছু হচ্ছে রহমতে আম অথবা রহমতে সগরা অথবা নিয়ামতে সগরা, মানে ছোট নিয়ামত। আল্লাহ পাক বলতেছে জগতের মানুষ রে, আমার পক্ষ থেকে তোমার কাছে 2টা রহমতে কোবরা দিয়েছে, 2টা রহমতে কোবরা নিয়ামতে কোবরা। একটা হচ্ছে বিসমিল্লাহির রাহমানির রহিম, قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ বলেন একটা আমার কোরআন, আর একটা হচ্ছে তোমার হাবিবুল্লাহ নবী কামলিওয়ালা। জোরে বল সুবহানাল্লাহ। তুমি সৃষ্টি সেরা নবী কামলিওয়ালা, তুমি সৃষ্টির সেরা নবী কামলিওয়ালা। বাবা গজল কইয়ে গলা কাপড় আছে, কোন হুজুর আর গলা নাই তো, নবীর গজল করলে গলা দিব কে? জোরে বলেন কে? আল্লাহ। বলেন কে দিব? আল্লাহ। আমরা শোনার নাই কবি নজরুল বলতেছে, মুহাম্মাদের নাম জপেছি বুলবুলি তো আগে। এ পাখি,
কত বাকি আছে, কাউ আছে, কি আছে, সিল আছে, গরু আছে, তার কণ্ঠ এত মধুর নয়, তোমার কণ্ঠ কেন এত মধুর? তুমি কি দয়াল নবীর দুরূদ পড়ো নাকি? করে সুবহানাল্লাহ। তুমি কি দয়াল নবীর নাম জপো নাকি? নজরুলে বলতেছে মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, তাই কি রে তোর কণ্ঠেরি গান, তাই কি রে তোর কণ্ঠেরি গান এত মধুর লাগে। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য নবীর জন্য গজল বলবেন, আল্লাহর জন্য হাম বলবেন, নবীর জন্য নাচ বলবেন, মসজিদের জন্য গজল বলবেন। কণ্ঠে মধু দিবে কে? আরো জোরে বলেন কে? আজকে কয়েকটা শীত করতেছি বেশি না, একটু শীত করতেছে আসলে। জি অনুষ্ঠিত আরম্ভ আপনি একটা দিকে একটা ওয়াজ করেন, ঠিক আছে। শুনলাম ভালো লাগলো। سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد। আমার নবী ডাক দিয়া ওমর, আপনি আমাকে কেমন ভালোবাসেন? সুবহানাল্লাহ। ওরে বাবা, যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও, মনে যদি দিতে হয় নবীকে দিও। বলেন ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও, মনে যদি দিতে হয় নবীকে দিও। তোমার কষ্ট যাত না যিনি সইতে পারে না, ওই নবীজির মহব্বতে দুরূদ পড়িও। ভালো যদি বাঁচতে হয় নবীকে আমার নামে তার ভিতরে নবীর মহব্বত নাই, তার ঈমান নাই। ঘোষণাকার আল্লাহর হাবিব বলেন, ওমর আপনি আমারে কেমন ভালোবাসেন? বলে একটা ডাক দিয়ে নবী গো, ভালোবাসা তো দেখানো যায় না গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ভালোবাসা তো দেখানো যায় না। আমি আপনারে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। আমার নবী কয় কেমন ভালোবাসা? ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি আমার মার চাইতে আপনাকে বেশি ভালোবাসি। কাছে কাছে মায়ের চাইতে। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আমার মার চাইতে বেশি ভালোবাসি। আমার নবী তো আপনি এখনো পরিপূর্ণ ঈমানদার না। আল্লাহু আকবার। যে ওমর ইসলাম জগতের দ্বিতীয় খলিফা, যিনি আমিরুল মুমিনিন, যিনি আমার নবীর শ্বশুর, একটা মেয়ে নবীর কাছে সাজি দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই ওমরকে আমার নবী বলে আপনি এখনো ঈমানদার না, পরিপূর্ণ ঈমানদার না। তাহলে ওমরের তুলনায় আমাদের কোন ভোগ্য আছে ও বাবা? যেখানে ওমরকে বলতেছি ঈমানদার না, ওমর চোখের পানি ফলায়া কয় নবী গো, আমি আমার পাপের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। একদিন ওমর হযরতে আমিরুল মুমিনিন সাইয়েদনা ওমর ওনার আব্বাকে নিয়ে ভাত খেতে বসলেন। আমরা বাচ্চাদের ভাত খেতে বসি না? আমার নবী লাউ বেশি ভালোবাসে, কদু কদু লাউ। প্রত্যেকদিন ওমর লাউ নিয়ে আসে, বিবি রান্না করে, বাচ্চাদের সবাই খায়। একদিন ওমরের বাপে কয় প্রত্যেকদিন লাউ ভালো লাগে না। আসলে কথা হাসা, প্রত্যেকদিন কি করবো ভালো লাগে এই কথা বলে প্রত্যেকদিন লাউ ভালো লাগে না। এই কথা কইয়া তরকারির বাটিটা যখন একটু ছেড়ে দিছে, ওমর সহ্য করতে পারে নাই, তরবারটা বের করে ফেলেছে। আব্বা আমার নবী লাউ ভালোবাসে,
আমি যদি লাউ কিয়ামত পর্যন্ত খাই আমার ঘৃণা হবে না। আমার নবী রাহমাতুল লিল আলামিন লাউ পছন্দ করে আব্বা, আমি যদি কিয়ামত পর্যন্ত লাউ খাই আমার তো ঘৃণা আসবে না। তুমি লাউকে তো ঘৃণা করলা না, তার মানে আমার নবীর না তুমি ঘৃণা করলা। ওমরের সামনে আমার নবীর ঘৃণা করলে বাঁচা নাই, বাঁচা নাই। সে আমার বাপ হোক, যেটা হোক, যেই হোক না কেন, আমার নবীর সাথে গুস্তাখি ওমর পছন্দ করে না। এই কথা কওয়ার সাথে সাথে তরবারিটা নিয়ে একটা কোটা আল্লাহ আপনার কেল্লা দিছে ফালাইয়া। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূল আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, মুর্শিদি বাবা জালালি সাহেব জিন্দাবাদ। বাপের কেল্লা ফালাইয়া দিছে, সোজা কথা না সোজা কথা না থমথমে অবস্থা করছি কি উমর নবীজি নবীর কানে যখন খবর গেছে ওমর তো আবার কল্লা ফালাই দিছে। আল্লাহর হাবিব দেড়ে মগ্ন কোনো কথা বলে না, কারণ যতক্ষণ না আল্লাহর পক্ষ থেকে ওহী না আসতো আমার আল্লাহ আল্লাহর হাবিব একবারই কোনো কথা বলতেন না। সুবহানাল্লাহ। তার মানে বোঝা যায় আমার নবীর কথাটা কার কথা? আল্লাহ ওরে কোন ওরে কলবে আল্লাহর হুকুম হলে লহে মাহফুজ খবর পায় সিংহারা জিবরাইল যায়া অমনি বাণী মুখে লয়, অমনি বাণী মুখে লয়। জিবরাইল শূন্যে চাই উড়ে চলে যায় রাসূলের তরে। দয়াল নবী খবর ভাইয়া, দয়াল নবী খবর ভাইয়া বিলা তাওহীদের বাণী। সুবহানাল্লাহ। আল্লাহ খবর পাঠাইলো নবী গো, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি কি আপনি কি কষ্ট পাইছেন, ভয় পাইছেন আমার নবী গো? নাও আমার আল্লাহ ডাক দিয়ে কয় নবী গো, আপনি ওমরকে জানাইয়া দেন ওমর বাপের কল্লা ফেলে দেওয়াতে আমি আল্লাহ বেজার হইছি না, আমি আল্লাহ খুশি হইয়া গেছি। আমি আল্লাহ তার লাখত দিলাম ফারুকে আজম। ওমর ছিল ওমর, আব্বার কেল্লা কাটার পরে আল্লাহ থেকে খেতাব পেয়েছে ফারুক, মানে সত্য এবং মিথ্যার ভাগকারী। জোর করে সুবহানাল্লাহ। ওই ওমরকে আমার নবী আপনি পরিপূর্ণ ঈমানদার না, হে ঈমানদার এত সোজা না, ঈমান এত সোজা না। এই জন্য দাড়ির মধ্যে ঈমান নাই, টুপির মধ্যে ঈমান নাই, চাকরির মধ্যে ঈমান নাই, জুব্বার মধ্যে ঈমান নাই। তাদের শিয়াদের দাঁড়ি আছে, টুপি আছে, কাদিয়ানি দাঁড়ি আছে, টুপি আছে। ইমানদার কম যায় বলে ঈমান হলো অন্তরে, আর ঈমানের মূল আমার কামলিওয়ালা মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আব্বা কত দয়াল নবী, আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি। দয়াল নবী, আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি। আমি একটা হাদিস শরীফ পড়ছিলাম, সালাতুল ইমাদুদ্দিন, নামাজ হলো ধর্মের খুঁটি, ঘোষণাকার আল্লাহ। বাবা আমার এই যে দেখেন উপরে এত বড় প্যান্ডেল ধরে রাখছে কিসে? বাসে। বলেন কিসে? বাসে। একটু অল্প মানুষ ছিল, কথা বলেন। এই প্যান্ডেলটাকে ধরে রাখছে কিসে? বাসে। বাসে। বাসটা যদি কেটে দেন প্যান্ডেল থাকবো। নবী বলতেছেন আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো ধর্মের বাস। সুবহানাল্লাহ। প্যান্ডেল যেইভাবে ঠিক আছে বাস, ইসলাম রে ঠিক আছে নামাজ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য নামাজ সম্পর্কে কঠিন কঠিন হাদিস রে ও সুন্নি মুসলমান, নামাজের দরকার আছে না নাই? আমরা ওয়াজে বেশি, নামাজে কম। কথা বলো ঠিক কি না? না না, ওয়াজে কম হলে সারা যাইব, নামাজে কম হলে সারা যাবে না। এবার বলো আমরা নামাজ চাই কি চাই না? এবার দেখেন বাবা, স্যান্ডেল আছে, বাসও আছে, তাহলে ইসলাম আছে, নামাজ আছে। মারহাবা করলাম। এই নামাজের দ্বারা ইসলাম প্রতিষ্ঠা করছে। এবার দেখেন বাবা, বাসও আছে, স্যান্ডেলও আছে। এই যে বাস গাছের কোথায়? মানে
জমিনে উপরে ভেন্ডার আছে, মধ্যখানে বাস করে রাখছে, নিচে জমিন নাই। জমিন নাই, কথা বলেন একটু। বাস জ্বালাতে পারবেন না, বাস থাকবো না, ফ্যান্ডেল থাকবো না। ইসলাম হলো ফ্যান্ডেল, নামাজ হলো বাস। তোমার জমিন কই? জমিন তো ছিল না, এই জন্য হুদা হুদা সেজদা দাও, এই জন্য তৃপ্তি পাও না, নামাজে কোনো তৃপ্তি পাও না। তোমরা দেখা দেখি নামাজ পড়ো, এবার মসজিদে যায়, এই জন্য যায়, কিন্তু নামাজের তৃপ্তি পাও না, কারণ জমিন তো ছিল না। এ বাবা, ফ্যান্ডেল আছে ইসলাম, বাস আছে নামাজ, জমিন হচ্ছে আমার দয়াল নবীর উপর ঈমান। এই নবী ইমানের মূল, এই নবী ইসলামের মূল। আপনার আমার গভীর মনোযোগ। আমার নবী ডাক দিয়া কেউ উমর, আপনি আমারে কেমন ভালোবাসেন? বলে ইয়া রাসূলুল্লাহ, মার চাইতে বেশি ভালোবাসি। আপনি বলেন ইমানদার না। বাপের চাইতে বেশি ভালোবাসি, আপনি বললেন ইমানদার না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার স্ত্রীর চাইতে আপনাকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কয়, এখন আপনি পরিপূর্ণ ইমানদার না। ওরে বাবা, আত্মীয় স্বজন, পিতা পুত্র সন্তানগণ, সবার চাইতে আমার নবীর জিয়ার ঠিক না? হযরত তোমার চোখের পানি বাড়ায় কইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আমার মার চাইতে আপনাকে বেশি ভালোবাসি, বাবার চাইতে বেশি ভালোবাসি, আমার স্ত্রীর চাইতে বেশি ভালোবাসি। আপনি কোন ইমানদার না। তো ভালোবাসা তো বোঝানো যায় না, মুখটা সিরিয়াস যদিও নবী দেখাইতে পারতাম, আমার যত মনের জ্বালা নবী করিয়া গো মুখটা সিরিয়ারে যদি দেখাইতে পারতাম, আমার যত মনের জ্বালা নবী করিয়া গো বুঝাইতাম। গলিত শীতল করতাম, গলিত শীতল করতাম, কাটাইতাম সুখের নিশীতারে, আমি কতই ভালোবাসি আমার দয়াল নবী। কেন বুঝে না গো আমি তারে কত ভালোবাসি? যেরকম সুবহানাল্লাহ। ওমর কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি মার চাইতে আপনাকে বেশি ভালোবাসি, বাবার চাইতে বেশি ভালোবাসি, স্ত্রীর চাইতে বেশি ভালোবাসি, আপনি কোন ইমানদার না। ইয়া রাসূলুল্লাহ, আমার কলিজার টুকরা ছেলে আব্দুল্লাহ, সুবহানাল্লাহ, আমি আব্দুল্লাহকে আপনার কদমে কুরবান করলাম, আমি আব্দুল্লাহ চাইতো আমি আপনাকে বেশি ভালোবাসলাম। আমার নবী তো এখন আপনি পরিপূর্ণ ইমানদার না। যে উমর সম্পর্কে নবী বলতেছেন, আয়েশা, আকাশের তারাগুলা দেখো, বলে দেখি, বলে আকাশের তারার মধ্যে কোন দাগ আছে নি? আম্মা বল আয়েশা কয় নাই। আমার নবী কয়, ও আয়েশা শুনেন, জেনে রাখেন, জানাইয়া দিবেন, আকাশের তারার মধ্যে যেমন কোন দাগ নাই, আমার কোন সাহাবীর ভিতরে তেমন কোন কলঙ্ক নাই। আম্মা বল আয়েশা ডাক দিয়া কয়, নবী গো, এই আকাশের তারা গুনাহ করা সম্ভব হবে নি। এবারে বলেন, তারা কি করা যায়? তারা করা যায়? আম্মা জান আয়েশা কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বিনয় অবসানে গো মুর্শিদ, বিনয় অবসানে মুর্শিদ ডাকিবে তোমারে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই তারা গুনাহ করা সম্ভব হবে নি, আমার নবী কয় আমার দ্বারা সম্ভব। ওই যে নবী তারা করতে পারে,